আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হোক। খালামা কি বলা যায় আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা মিষ্টি মুখ, মিষ্টি খা, সবাই খাওয়া। এবার কতদিন ভালো লাগতেছে না তো? কি করবো, আর কি করার আছে? অবশ্যই তোমার অনেক কিছু করার আছে। শিক্ষিত ছেলে, দ্রুত বাস্তবতাকে মেনে নিতে হবে না তোমার? মেয়েটা তো মেনে নিছে, সে বাস্তবতা বুঝছে, বিয়ের জন্য রাজি হয়েছে, সে বিয়ে করতেছে। আইসা বিয়ে করবে? এত অ্যারোগেন্স হওয়ার কি আছে? মনে হচ্ছে ও ভিলেন। ও তো বুঝছে যে এটাই হচ্ছে বাস্তবতা, রূঢ় বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে না? হ্যাঁ, আর পাত্র ভালো পাইছে, এমপির ছেলে, সামনে শুক্রবারে বিয়ে। তাই বলতেছি যে জীবনে অনেক দূর চলতে হবে। হ্যাঁ, এইভাবে জীবন ডিস্ট্রয় করার তো কোনো মানে হয় না। যত দ্রুত স্বাভাবিক পথে ফিরে আসবা ততই সবার জন্য মঙ্গল। স্বাভাবিক হও। হ্যাঁ, আমি তো চিরকাল থাকবো না, তোমার বাবাও থাকবে না। নিজেরে গুছায় না নিলে বিপদে পড়বা তো। হ্যালো রাইসা, আমি তোমার পাশে নিচ্ছি। তুমি আমার সাথে একটাবার দেখা করো প্লিজ, প্লিজ প্লিজ, আমার কথাটা একটাবার শোনো প্লিজ। তুমি কেন আসছো? তুমি জানো না আমি কেন? না, আমি জানি না তুমি কেন আসছো। শোনো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন যেন আমি তোমাকে আমার সামনে না দেখি। তুমি কি বলছো? একদম চুপ। রাতের বেলা আমার বাসার সামনে সিন ক্রিয়েট করতে আসছো তুমি? তো সিন ক্রিয়েট করবো আমি? আমার বাবা যদি দেখে খুন করে ফেলবে তোমাকে। প্লিজ, রাইসা তুমি আমার কথাটা কোনো কথা শুনবো না আমি। প্লিজ, আই বেগ ইউ, এখান থেকে যাও। রাইসা প্লিজ একবার শোনো আমার কথা। বাসার সামনে থেকে যাও, কেউ যদি দেখে কোনো প্রবলেম হবে। প্লিজ রাইসা প্লিজ। কেন পাগলামি করতেছো? বাবা যদি দেখে তোমাকে খুন করে ফেলবে। আমার বাচ্চা বড় নিয়ে তো তোমার কোনো চিন্তা নাই। তুমি তো আমাকে ভালোবাসো না। দেখো, আমার যেটা বলার সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি প্লিজ এখান থেকে যাও। কেন বুঝতেছো না? আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুমি অন্য কাউকে বিয়ে করে চলে যাবে, তুমি কখনোই দেখতে পারবো না। তোমার কি মনে হয় আমি চেষ্টা করলে তোমাকে ভুলে যেতে পারবো? আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবো না। তুমি অন্য কারো হাত ধরে সারা জীবন কাটিয়ে দেবে, তা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার বাচ্চা মরা, দুইটাই তুমি রাইসা। আমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, তুমি এইভাবে বললে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। নিজেকে ধরে রেখো না। তুমি কেন নিজেকে এত কষ্ট তুমি দেবে? বুঝতেছো না, আমার হাতে আর কোনো অপশন নাই পার্থ। আচ্ছা। আমি চাইলেও এখন আর কিছু করতে পারবো না। আচ্ছা চলো না, আমরা দূরে কোথাও চলে যাই। আমাদের এখানে থাকা দরকার নেই, আমরা দূরে কোথাও চলে যাই। তুমি আমার এই কথাটা একটু রাখো প্লিজ। Please, আমি ট্রাই করবো। আমি ট্রাই করবো। তুমি এখন এখান থেকে যাও, কেউ দেখলে একটা প্রবলেম হয়ে যাবে। আমি তোমার অপেক্ষা করতেছি। বললাম তো, আমি ভেবে দেখবো। ঠান্ডা লেগে যাবে, যাও। হ্যাঁ রাইসা, আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে, সব। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায় থাকবা। ঠিক আছে। তোমার জন্য আমার আপনজন ছেড়ে আসছে, আমাকে কোনোদিন ঠকাবা না তো? তোমাকে ভালোবেসে আপন করে নিয়েছি, ঠকানোর জন্য না। আমাকে সারা জীবন ভালোবেসে যাবা তো? আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। আমাকে কোনোদিন কষ্ট দিবা না তো? কোনোদিনও না। আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। তোমাকে এভাবে শক্ত করে বুকের মধ্যে আগলে রাখবো, কথা দিচ্ছি।